ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র, ইংলিশ কি? ব্লাড সার্কুলেটরি সিস্টেম অফ গ্রাসহপার। এখন আসো, আমাদের জানতে হবে যে মানুষের রক্ত সংবহন তন্ত্রে কি কি থাকে। তোমাদের কি মনে আছে, সবসময় পড়ছো মানুষের রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ কোনটা? বলো, কোথায় সকল রক্ত আসে, পাম্প হয় কোন জায়গাটাতে? হৃৎপিণ্ড। ওকে, তোমরা আমাকে অ্যান্সার দিলেই হবে, তো মনোযোগ দিয়ে একটু দেখো। তো ধরো এটা হচ্ছে হার্ট। তো আমাদের সারা দেহ থেকে বিভিন্ন জায়গা থেকে রক্ত এসে কোথায় আসে? এই যে রাইট অ্যাট্রিয়াম, তারপর সেখান থেকে কই যাবে বলো? সেদিন তো দেখালাম রাইট ভেন্ট্রিকল, সেখান থেকে কই যায়? উপরে কি থাকে? ফুসফুস। তারপর এখান থেকে কোথায় যাবে? ফুসফুসে। ফুসফুস থেকে আবার কোথায় আসে? আসে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে। সেখান থেকে কোথায় যায়? লেফট ভেন্ট্রিকল। এখান থেকে যাবে হচ্ছে মহাধমনির মাধ্যমে সারা দেহে। সারা দেহে যায় কিসের মাধ্যমে? মহাধমনির মাধ্যমে। আমরা যখন রুই মাছ পড়ছিলাম, আর তোমরা যখন মানুষেরটা পড়ছো তখন পড়ছো যে হৃৎপিণ্ড থেকে কারা বের হয় বলো? অ্যাওর্টা। মনে আছে? কি বের হয় হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে? অ্যাওর্টা। এখন স্যার এত কিছু বাদ দিয়ে আমি এটা কেন বলতেছি? অ্যাওর্টা আমাদের কাজে লাগবে। তো তার আগে আমরা বলবো যে আমাদের যত অংশ আছে আমাদের মানবদেহের রক্ত সংবহন তন্ত্রে কি কি থাকে। দেখো, যে কোনো রক্ত সংবহন তন্ত্রে তিনটা জিনিস থাকে। তো খেয়াল করো, প্রথমে আসো তরল। তো রক্ত হিসেবে, মানে তরল হিসেবে আমাদের রক্তে কি থাকে? রক্ত। ইংলিশে কি হবে? ব্লাড। তাহলে আমাদের দেহে তরল কোনটা থাকে? রক্ত বা ব্লাড। আচ্ছা, এই রক্তটা পরিবাহিত হয় কিসের মধ্য দিয়ে? পরিবাহিত হয় বলো? এই যে আমরা সবাই জানি আমাদের রক্তে কি আছে? ধমনী আছে, শিরা আছে, আছে না? কৈশিক জালিকা। তাহলে এদেরকে আমরা একবারে কি বলতে পারি? রক্তনালিকা। কি বলি? রক্তনালিকা বা রক্তবাহিকা। তাহলে আমাদের রক্ত পরিবাহিত হয় কিসের মধ্য দিয়ে বলো? কিসের মধ্য দিয়ে? রক্তবাহিকার মধ্য দিয়ে। আর কি পরিবাহিত হয়? রক্ত বা ব্লাড। আচ্ছা, আর এই রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গকে, যে অঙ্গের মাধ্যমে অনেক ডিরেকশন চেঞ্জ হয়, একটা জায়গা থেকে আরেক জায়গায় যায়, পাম্প হয়, সেটা কি? বাংলায় বললে হৃৎপিণ্ড, আর ইংলিশে কি? হার্ট। এখন খেয়াল করো, এটা হচ্ছে মানুষের ক্ষেত্রে। আমরা এখানে যা পড়লাম এটা কার ক্ষেত্রে পড়লাম? মানুষের ক্ষেত্রে। তাহলে রক্ত মানুষের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে তরল হিসেবে কি থাকে? রক্ত। মানে কে পরিবাহিত হয়? রক্ত। সেকেন্ড কথা, কিসের মধ্য দিয়ে পরিবাহিত হয়? রক্তবাহিকা। স্যার রক্তবাহিকাতে কি কি আছে বলেন তো? ধমনী, তারপর শিরা। আর ধমনী আর শিরার মধ্যে কানেকশন তৈরি করে কারা? মনে আছে? কৈশিক জালিকা। এখন মানুষেরটা তো আমরা বুঝলাম, এর সাথে ঘাসফড়িং এর ব্যতিক্রম কোথায় এটাই আমাদেরকে একটু বুঝতে হবে। দেখো, মানুষের এই অংশটা আমি তোমাদেরকে ক্লিয়ার করলাম। এখন দেখো, এটা একটু এই পাশে নিয়ে যাই। দেখো, তাহলে ঘাসফড়িং এ কি থাকে, কোথায় থাকে, সেটা একটু আমরা দেখবো। প্রশ্ন হচ্ছে স্যার ঘাসফড়িং এর তাহলে তরল রূপে কি থাকে, পরিবাহিত হয় কিসের মধ্য দিয়ে, আর প্রধান অঙ্গ কি, এগুলো নিয়ে আমাদেরকে জানতে হবে। তো প্রথমে আসো, আমরা পড়তেছি কি নিয়ে? রক্ত সংবহন তন্ত্র। দেখো, এই সব কিছু কিসের অংশ? কিসের অংশ? রক্ত সংবহন তন্ত্র। মনে রাখবা, পৃথিবীতে যত প্রাণী আছে রক্ত সংবহন তন্ত্র দুই রকম। একটা হচ্ছে বইয়ে লেখা আছে বদ্ধ, আরেকটা কি লেখা আছে? মুক্ত। এখন প্রশ্ন হচ্ছে বদ্ধ আর মুক্তর মধ্যে মেইন পার্থক্য আসলে কি? দেখো, বদ্ধ একটা কথা বলা আছে বদ্ধ, আর একটা বলা হচ্ছে মুক্ত। এখন দেখো, বদ্ধ মানে কি? কোন একটা জায়গাতে আবদ্ধ। এখন মানুষের রক্ত কোথায় আবদ্ধ? আমরা একটু আগে দেখতেছিলাম। দেখো, আমাদের মানুষের দেহে, এই যে যদি আমি এটা দেখাই, যে মানুষের দেহে পুরো সারা দেহে রক্ত পরিবাহিত হচ্ছে কিসের মধ্য দিয়ে? এই নালীগুলোর নাম কি? ধমনী, শিরা। লালগুলা হচ্ছে ধমনী, নীলগুলো কি? শিরা। আর এই যে প্রধান অঙ্গ, এই অঙ্গের নাম কি? রেসপন্স করতে হবে। তোরা কি মরে গেছো নাকি? নাকি ঘুম আসতেছে, নাকি ঝিমাচ্ছ? খাবা কিছু? হ্যাঁ, পানি খেয়ে আসো বাইরে থেকে। বলো তাইলে প্রধান অঙ্গ কি?
হৃৎপিণ্ড। আর কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়? রক্তবাহিকা। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রক্তবাহিকা তুমি দেখতেছো, এই রক্তবাহিকাগুলো রক্তটাকে আবদ্ধ করে রাখছে। এই রক্ত কি বাইরে কোথাও একটা জায়গাতে জড়ো হয়ে একটা থলির মধ্যে কোথাও কি আছে? না, এটা কোথায় আছে? রক্ত নালীর ভেতরে বা রক্তবাহিকার ভেতরে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রক্ত নালীর ভেতরে রক্তটা আবদ্ধ, আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে। রক্তটা কোথায় আবদ্ধ হয়ে আছে? রক্ত নালীর ভেতরে রক্তটা আবদ্ধ হয়ে আছে। তো দেখো, আমরা যদি এখানে লিখি যে বদ্ধটা আসলে কোথায় থাকবে, সহজ করে বললে রক্ত নালীর মধ্যে আবদ্ধ। এই আবদ্ধ থেকে কোন শব্দটা নেওয়া হয়েছে? বদ্ধ। তাহলে বলো, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র যে প্রক্রিয়া, সেটা হচ্ছে রক্তনালীর মধ্যে রক্ত কি থাকে? আবদ্ধ থাকে। এখন প্রশ্ন, স্যার তাহলে মুক্ত কি? তার মানে নিশ্চয়ই এই লাইনটা আমি বলতে পারি যে রক্তনালীর মধ্যে রক্তটা আবদ্ধ নাকি আবদ্ধ না? রক্তনালীর মধ্যে রক্ত আবদ্ধ না। তার মানে এখানে রক্তনালীর মধ্যে রক্ত যদি আবদ্ধ না হয়, তখন প্রশ্ন হবে তাহলে রক্তটা কোথায়, তাই না? রক্ত হচ্ছে থাকবে কোথায়? আবদ্ধ না। তাহলে কোথায় থাকবে? গহ্বরে থাকে। কোথায় থাকে? গহ্বরে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার গহ্বরটা কেমন? এইসব প্রাণীদের রক্ত থাকে একটা গহ্বরে, সেই গহ্বরটা কেমন দেখো। এই যে এটা হচ্ছে একটা গহ্বর, এটা হচ্ছে এর মস্তিষ্ক, ব্রেন, মাথা, আর এটা হচ্ছে একটা গহ্বর। এটা হচ্ছে সেই গহ্বর। এবং কি পূর্ণ গহ্বর? রক্তপূর্ণ। আমরা কি বলতে পারি, এটা কি পূর্ণ গহ্বর? রক্তপূর্ণ গহ্বর। আচ্ছা, এবার খেয়াল করো। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে প্রথম কোশ্চেনটা যে রক্ত সংবহন তন্ত্র কয় প্রকার হতে পারে বলো সবাই? 2 প্রকার। কি কি? বদ্ধ আর মুক্ত। তো বদ্ধ রক্ত সংবহন তন্ত্রে কি হয়? রক্তনালীর মধ্যে আবদ্ধ থাকে। আর মুক্ত রক্ত সংবহন তন্ত্রে কি হয়? রক্তনালীর মধ্যে আবদ্ধ থাকে না। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন মানুষের রক্ত সংবহন তন্ত্র কোথায় থাকে? রক্তনালীর মধ্যে আবদ্ধ। তাহলে মানুষের রক্ত সংবহন তন্ত্র কোন ধরনের? বদ্ধ। আর আমরা বলছি যে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রে রক্তনালীর মধ্যে আবদ্ধ থাকে না, কোথায় থাকে? গহ্বরে থাকে। তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র কি? মুক্ত। এখন আমাদের জানতে হবে, স্যার কোন কোন পর্বের প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত আর কাদের হচ্ছে বদ্ধ। এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম, তোমাদের কি মনে পড়ে? দেখো, তোমাদের বইয়ে একটা পার্থক্যের ছক আছে যে মুক্ত রক্ত সংবহন তন্ত্র আর বদ্ধ। দেখো, মুক্ত কারা আর বদ্ধ কারা। আগে বদ্ধ কারা দেখো। মানুষ যেহেতু পড়ছি, বদ্ধ। মানুষ কোন পর্বের? কর্ডাটা। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, তোমাদের শিখাইছিলাম যে অ্যানিলিডা আর কাদের? কর্ডাটা। এদের রক্ত সংবহন তন্ত্র কি? বদ্ধ। তো কি দিয়ে মনে রাখবা? আনিকা। মনে আছে? আনিকার রক্ত সংবহন তন্ত্র কি? বদ্ধ। তাহলে আনিকাতে কি হবে? অ্যানিলিডা। আর কাতে কি হবে? কর্ডাটা। তাহলে কার রক্ত সংবহন তন্ত্র বদ্ধ? আনিকার রক্ত সংবহন তন্ত্র বদ্ধ। এই আনিকা কাদের নাম হয়? মানুষ। মেয়েদেরই তো নাম হচ্ছে, মানুষের নাম হয় আর কি। তো মানুষের নাম হয়, তাহলে মানুষ, আনিকা একটা মানুষ, তাহলে মানুষের রক্ত সংবহন তন্ত্র কি হবে? বদ্ধ। এখন তোমার নাম না, তোমার নাম এটা চেঞ্জ করে দিতে হতো। হ্যাঁ, দেখো, তাহলে আনিকা, অ্যানিলিডা আর কর্ডাটা। আনিকাতে কি হবে বলো? অ্যানিলিডা আর কর্ডাটা। আর পরেরটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন তন্ত্র কাদের? স্যার আর্থ্রোপোডা আর মলাস্কা। বলো তো ঘাসফড়িং কোন পর্বের? বলো, ঘাসফড়িং কোন পর্বের? আর্থ্রোপোডা। ঘাসফড়িং হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। তাহলে আর্থ্রোপোডা আর একটা সাথে কি আছে? মলাস্কা। তাহলে কি মনে রাখবে এটা? এটা আর্থ্রোপোডা আর মলাস্কা, এটা হচ্ছে আম। আগে যখন পড়াতাম 2 বছর আগে, তখন কি করতাম জানো? তখন হচ্ছে ক্ষমতায় ছিল কোন সরকার? কেউ তো আওয়ামী লীগ বলে, সবাই আমলীগ। এখন বাংলাদেশের রাজনৈতিক দল কি কি আছে? আমলীগ, বিএনপি, জামাত। এখন তখন কি হতো? জেলের মধ্যে আবদ্ধ থাকতো কারা? বিএনপি, জামাত। আর আমলীগ কি থাকতো? মুক্ত। তাই আগে পড়াতাম হচ্ছে আমলীগ কি? মুক্ত। এখন আপাতত আম মুক্ত, এটা পড়লেই হবে। ঠিক আছে? এখন দেখো, তাহলে আর্থ্রোপোডা আর মলাস্কা কি হবে? মুক্ত। আর বদ্ধ কি হবে? অ্যানেলিডা এবং কর্ডাটা। পারবো আমরা? এখন এখানে অনেক কথা লেখা আছে, তোমাদের তো আমি একটু আগে বলছি যে রক্ত নালীর ক্ষেত্রে কি কি নালী থাকে বলতো? ধমনী, শিরা আর কি? কৈশিক জালিকা থাকে। আর স্পেশালি প্রধান অঙ্গের নাম কি পড়ছি আমরা? হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র। মুক্ত রক্ত সংবহন তন্ত্রেও হৃদযন্ত্র থাকে, ওরা একটা স্পেশাল কখনো কখনো নাম হয়। আমরা পড়বানি এই ক্ষেত্রে, ঘাসফড়িং এর ক্ষেত্রে ওদের কি কি নাম আছে। আপাতত এইটুকু পড়লেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে এই যে গহ্বরে থাকে, সেই গহ্বরের নামটা একটু দিতে হবে। দেখো, গহ্বরটা কি পূর্ণ গহ্বর বলছি আমি? রক্তপূর্ণ গহ্বর। সবাই খেয়াল করো, রক্তপূর্ণ। রক্ত মনে রাখবা। হিম মানে কি?
রক্ত, হিম কি রক্ত। আর গহ্বর আমরা পড়ছিলাম, মনে পড়ে তোমাদের? সিলোম, COELOM, মনে আছে? সিলোম মানে কি? সিলোম মানে কি? গহ্বর। তাহলে হিম মানে কি? রক্ত। আর সিলোম মানে কি? তাহলে হিম প্লাস সিলোম ইকুয়ালস টু কি হবে বলে ফেলেন এবার। তাহলে দেখো, আমি যদি এগুলাকেই নিয়ে আসি, হিম এখানে আনছি আর এখানে সিলোমটাকে আনলাম, কিন্তু কি হবে দেখো, তোমাদের মনে আছে যে মাঝখানে কি হয়? ও হয়। তাহলে আমরা এখানে ও দিয়ে দিই। হিমো আর সিলোম থেকে ও আর এম বাদ, কিন্তু এটা এমনভাবে লিখছি আমি, তো ও বাদ দেওয়া যাবে না। আচ্ছা যাই হোক, লিখে দিই তাহলে। হিমো COEL, হিমোসিল। তাহলে বলো এর উচ্চারণ কি হবে? হিমোসিল। তাহলে আমাদের জানতে হবে ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রে রক্তপূর্ণ গহ্বরের নাম কি? তাহলে রক্ত কিসের মধ্যে থাকে? অ্যান্সার কি? হিমোসিলের মধ্যে। আর মানুষের রক্তেও কিসের মধ্যে থাকে? রক্তনালীর মধ্যে। আর ঘাসফড়িংয়ের রক্ত কিসের মধ্যে থাকে? হিমোসিলের মধ্যে। ক্লিয়ার? তাহলে এবার আসো, ঘাসফড়িংয়ের রক্ত থাকে হচ্ছে হিমোসিলের মধ্যে। এখন একটু আগে আমি বলছিলাম যে মানুষের রক্ত হচ্ছে, মানুষের রক্ত সংবহন তন্ত্রে তরল হিসেবে কে থাকে? রক্ত। পরিবাহিত হয় রক্তবাহিকা আর প্রধানাঙ্গ হৃৎপিণ্ড। এখন হচ্ছে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয়, ওটা আমাদেরকে দেখতে হবে। তোমরা কি বদ্ধ আর মুক্তর মেইন পার্থক্য বুঝতে পারছো? বদ্ধ মুক্তর ক্ষেত্রে একটা কথাই মনে রাখবা, যে যেসব ক্ষেত্রে রক্ত হচ্ছে রক্তনালীর মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো? বদ্ধ। সহজ করে মনে রাখবা কি? রক্তনালীর মধ্যে আবদ্ধ, সেখান থেকে বদ্ধ। ঠিক আছে? আর রক্তনালীর মধ্যে আবদ্ধ থাকে না, সেটা কোথায় থাকে? গহ্বরে। গহ্বরে থাকে, বা তুমি আরো যদি ভালো করে বলতে চাও, গহ্বরে মুক্ত অবস্থায় থাকে। কি মনে রাখতে পারো? গহ্বরে মুক্ত অবস্থায় থাকে। এটা দেখো, এই পুরো গহ্বরের মধ্যে এভাবে হেলে দুলে ওরা থাকবে। দেখো এটা কখনো পলিথিনের মধ্যে পানি নিলে কেমন হয়? পানিগুলো এরকম হেলে দুলে থাকে না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এর ভেতরে এরকম ভাবে থাকবে, এরা মুক্ত অবস্থায় থাকবে। এখন চলো আমরা তাহলে বইয়ে যাই, বইয়ে একটা লাইন আমরা পড়ে তোমাকে এখানে বোঝাই দিব যে আর কি কি আমাদের পড়তে হবে। যেগুলো আমি পড়াচ্ছি ওই লাইনগুলো আপাতত পড়ে মাথায় রাখো, পরে দেখবে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসো আমরা পড়বো ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র। এখন চলে আসো, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রে কয়টা অংশ থাকবে? তিনটা। আমি অলরেডি তোমাদেরকে বলছি তিনটা অংশ বলতে কি বোঝাচ্ছি, যে তরল হিসেবে কে থাকে, পরিবাহিত হয় কিসের মধ্য দিয়ে, আর প্রধান অঙ্গ কে। ঠিক আছে? এখন চলো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয় আমরা এটা দেখবো। বইয়ের লাইনটা পড়ে আসি। প্রথম কি বলা আছে দেখো, প্রথম পয়েন্টটা কি লেখা আছে? হিমোসিল। তাহলে ঘাসফড়িংয়ের রক্ত কিসের মধ্যে থাকে? হিমোসিলের মধ্যে। তারপরে কি বলা আছে দেখো তো? হিমোলিম্ফ। এটা মনে করো বুঝি নাই, ওকে। তারপরে কি লেখা আছে? হৃদযন্ত্র। ওকে, হৃদযন্ত্র তো বুঝছো। হৃদপিণ্ডকে কি বলা হচ্ছে এখানে? হৃদযন্ত্র। এখন চলে আসো, তাহলে আমরা এবার এখানে চলে আসি কি কি লিখতে হবে। সবাই খেয়াল করেন, মানুষ। এবার আমি এই পাশে কি লিখবো? ঘাসফড়িং। এখন আসো, তাহলে ঘাসফড়িং এর ক্ষেত্রে কি কি হবে এটা একটু দেখি। ঘাসফড়িং, ওকে। এখন দেখো, ঘাসফড়িং এর তরল হিসেবে কি থাকে? আর ঘাসফড়িং এ পরিবাহিত হয় কিসের মধ্য দিয়ে? একটু আগে বলছি, পরিবাহিত হয় কিসের মধ্যে দিয়ে? সবাই বলো, নাম কি ছিল? হিমোসিল। মানে কোথায় থাকে রক্তগুলো? হিমোসিল। এবার দেখো, প্রধান অঙ্গ মানুষ, এটা হৃৎপিণ্ড। ঘাসফড়িং এরটা কি লেখা আছে? হৃদযন্ত্র। কি লেখা? সবাই উচ্চারণ করো, কি লেখা? হৃদযন্ত্র। কিন্তু আমরা একটু পরে দেখবো ওর হৃদযন্ত্রকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। ওর হৃদযন্ত্রের নাম হচ্ছে পৃষ্ঠীয় বাহিকা। কি নাম? এখন স্যার পৃষ্ঠীয় বাহিকা কেন হয়েছে? কারণ এটা পৃষ্ঠে থাকে। আমি তোমাকে দেখাই দিব, দেখানোর পরে তোমার কাছে ক্লিয়ার হবে। এবার চলে আসো, একটা জিনিস আমরা এখনো লিখি নাই, সেই জিনিসটা কি সেটা আবার বলো তোমরা। কি লিখি নাই আমরা? প্রধান অংশ হিমোসিল, হিমোলিম্ফ, হৃদযন্ত্র। তাহলে কোনটা লিখিনি এখানে বলো তো? হিমোলিম্ফ। এখন তোমাদের মনে কি প্রশ্ন আসতেছে না, স্যার মানুষের রক্তে, মানে মানুষের রক্ত সংবহন তন্ত্রের তরলের নাম কি? রক্ত। কিন্তু ঘাসফড়িং এর রক্ত সংবহন তরলের নামটা একটু অন্যরকম না? কি লেখা বলো তো? হিমোলিম্ফ। কি লেখা? হিমোলিম্ফ। এবার তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ হিমোলিম্ফ, তাহলে আমাদের পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন প্রথমে আসো, হিমোলিম্ফ দিয়ে আমি শুরু করবো, তারপরে হিমোসিল, তারপরে পৃষ্ঠীয় বাহিকাতে যাবো, তারপরে পুরো প্রসেসটা পড়াবো। এখন আমরা একটু আগে দেখছিলাম যে মানুষের রক্ত সংবহন তন্ত্রে কি কি থাকে। তোমরা দেখো, মানুষের রক্ত সংবহন তন্ত্রে দেখো ধমনী আছে, শিরা আছে। আচ্ছা, এবার খেয়াল করো, এই অংশগুলো এখানে তুমি ছবিতে যা দেখতে পাচ্ছ, এটা দিয়েই আমাদের দেহে রক্ত প্রবাহিত হয়, রক্ত সংবাহিত হয়। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা দিয়ে যদি রক্ত প্রবাহিত হয়, তাহলে আমাদের দেহে দুইটা তরলের কথা বলছিলাম, বলো তো কি কি প্রবাহিত হয়? দুইটা তরল আমাদের দেহে, রক্ত আর কি? লসিকা। রক্ত আর লসিকা। এবার খেয়াল করো, আমি যদি সবগুলো অংশ দেখাই, দেখো এর পাশাপাশি সবুজ কালারের একটা অংশ চলে আসে, দেখছো? এই সবুজ কালারের যে পুরো চারপাশে আছে, হাতে, বুকে, পিঠে, পায়ে, সব জায়গা আছে না? এই সবুজ কালারের নালীগুলার মধ্য দিয়ে দেখছো এর কিছু কিছু এরকম গুটি গুটি অংশ আছে, দেখতে পাচ্ছ? এই যে
উঁচু উঁচু হয়ে আছে নোডের মতো, তো ওইগুলাকে বলা হয় হচ্ছে লসিকার নোড, লিম্ফ নোড। এখন দেখো তাহলে আমাদের সারা দেহে লসিকা যে তন্ত্র তৈরি করে তার নাম হচ্ছে লসিকা তন্ত্র। তাহলে আমাদের মানুষের দেহে মানুষের রক্ত সংবহন তন্ত্রের ক্ষেত্রে কি কি থাকে সেগুলো আমরা পড়ছি। তাহলে মানুষের সরি এটা এখান থেকে না, দেখো মানুষের দেহে দুইটা তরল থাকে। একটা তরলের নাম আমরা কি পড়ছি? রক্ত, তার ইংলিশ কি বলো? ব্লাড। আর আরেকটা তরলের নাম লসিকা। এবার তোমাকে জানতে হবে স্যার লসিকার ইংলিশ কি বলেন? LYMPH, লিম্ফ। লসিকা ইংলিশ কি? তাহলে বলো মানুষের দেহে ব্লাড আর কি থাকে? লিম্ফ। এবং ব্লাডের জন্য আলাদা কি থাকে? রক্ত সংবহন তন্ত্র। আর লসিকার জন্য আলাদা কি থাকে? লসিকা তন্ত্র। তাহলে বলো তো মানুষের দেহে রক্ত এবং লসিকা এই দুইটার চলাচলের জায়গা আলাদা। তোমরা কি বুঝতে পারছো? মানুষের দেহে রক্ত চলে রক্তের বাহিকা দিয়ে, আর লসিকা চলে লসিকা তন্ত্রের লসিকা নালী দিয়ে। বোঝা গেছে? রক্ত আর লসিকা কখনো মিক্সড হয়? মানুষের দেহে রক্ত লসিকা কি মিক্সড হয়? না। এবার আসো, এবার আমার প্রশ্ন হচ্ছে স্যার ঘাসফড়িং এর দেহে কি আমরা কোনো নালিকার মতো কোনো কিছু পাইছি? ঘাসফড়িং এর দেহে আমরা কি পেয়েছি? একটা গহ্বর পেয়েছি। ঘাসফড়িং এর দেহেও দুইটা জিনিস থাকবে, রক্তও থাকবে, লসিকাও থাকবে। আমি কি কি বলছি আবার বলো, কি কি বলছি? ঘাসফড়িং এর দেহে কি থাকবে? রক্তও থাকবে, লসিকাও থাকবে। এখন প্রশ্ন হচ্ছে রক্তের জন্য এবং লসিকার জন্য ঘাসফড়িং এর দেহে কি আলাদা কোনো নালী আছে? না, কারণ ওর সব কিছু তরল কিসের মধ্যে থাকে? হিমোসিলের মধ্যে, একটা গহ্বরের মধ্যে। বোঝা গেছে? এখন প্রশ্ন হচ্ছে তাহলে দেখো, ধরো আমি সবুজ কালারে, এই গহ্বরের সবুজ কালারে আঁকলাম হচ্ছে লসিকা, ঠিক আছে? আবার এই গহ্বরের মধ্যে কে থাকবে জানো? লাল লাল মনে করো আঁকলাম হচ্ছে রক্ত। তাহলে আমাকে বলো রক্ত আর লসিকা কি একসাথে মিক্সড হয়ে গেছে? তাহলে এই যে তরলটা, এই তরলের মধ্যে কে কে আছে? রক্ত প্লাস লসিকা। এখন তাহলে বলো রক্তের নাম কি ছিল স্যার? হিম। রক্ত কি? হিম। ওকে। এখন বলো লসিকা কি বলো তো? লিম্ফ। তাহলে এখন আমাকে বলো হিম প্লাস লিম্ফ ইকুয়ালস টু কি হয়ে যাবে? হিমোলিম্ফ। তাহলে বলো তো এই তরলের স্পেশাল নাম কি হবে? হিমোলিম্ফ। তোমরা কি সবাই বুঝতে পারছো? তাহলে ওকে, এখানে ছোট হাতে রেল হবে, বাট আমরা যেহেতু মিক্সড করছি এই জন্য এরকম হয়ে গেছে। ওকে, তাহলে এখন আমার কথা কি ক্লিয়ার? তাহলে ঘাসফড়িং এর তরলের নাম কি? হিমোলিম্ফ। তাহলে ঘাসফড়িং এর হিমোসিলের মধ্যে যে তরল থাকে তার নাম কি হবে? হিমোলিম্ফ। তাহলে ঘাসফড়িং এর রক্ত কি শুধু, ঘাসফড়িং এর রক্তে কি শুধু রক্ত আছে বা শুধু লসিকা আছে? না, কি আছে? রক্ত আছে এবং লসিকা আছে। পারফেক্ট। তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্র বা হিমোসিলের মধ্যে তরলের নাম কি সবাই বলো? হিমোলিম্ফ। আর পুরো যে গহ্বরটা তার নাম কি? হিমোসিল। তাহলে ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের তিনটা জিনিস, হিমোলিম্ফ, হিমোসিল, আর হৃৎপিণ্ডটার নাম কি? পৃষ্ঠীয় বাহিকা। তাহলে দেখো ঘাসফড়িং এর রক্ত সংবহন তন্ত্রের তিনটা উপাদান আবার বলো সবাই কি কি? হিমোলিম্ফ, হিমোসিল, পৃষ্ঠীয় বাহিকা। ক্লিয়ার? সবাইকে এইটুকু বুঝছি? ওকে, এবার তাহলে আমাদের পড়তে হবে ঘাসফড়িং এর কি কি পড়ছি আমরা অলরেডি। হিমোসিল সম্পর্কে জানছি, এখন হিমোলিম্ফ হিমোসিল সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমে আমি হিমোসিল সম্পর্কে তোমাদের পড়াবো, হিমোসিল সম্পর্কে পড়াবো। অলরেডি আমি দেখো হিমোসিল আঁকছিলাম সুন্দর করে, তো এই হিমোসিলটা আমরা একটু পাশে আরো আরো ভালো করে আঁকাই। হ্যাঁ, দেখো তোমাদের বইয়ে আঁকানো আছে, ওইখান থেকে তোমরা দেখবে এবং আমি ওখান থেকেই মতো দেখাবো, ওখান থেকেই পড়াবো। কিন্তু আমার একটু আঁকাইতে শখ হচ্ছে তাই আঁকালাম, বুঝছো? তোমাদের কি মন খারাপ আজকে? কি এমন হয়েছে বলো তো? পরশু দিন তো শুক্রবার, একদিন তো শুক্রবার আর শনিবার, দুদিন তোমাদের, শনিবার তো ব্যাস ছুটি না, শুক্রবার তো ছুটি। মনে হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে দিতে এমন ক্লান্ত হয়ে গেছো যে তোমাদের ব্রেন কোনো কাজ করতেছে না। ট্যুরে যাই চলো, যাবা? আজহার ট্যুরে যাবো, কোথায় যাওয়া যায় বলো তো? সাজেক যেতে চাও? কে কে হাত তোলো। ঠিক আছে আজহার, তো আল্লাহর বান্দারা তো সবাই আসেনি, তো আমি জানি আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, তোমাদের জন্য একটা ঘোষণা, ট্যুরে যাওয়ার ঘোষণা। তোমরা দোয়া করো যেন আমি বিয়ে করতে পারি এবছর।
না হলে পরের বছর, না হলে তার পরের বছর। না ঠিক আছে, তোমার শোনো, তোমাকে নিয়ে যাবো বরের পাশে বসাবো তোমারে, ঠিক আছে? মানে বরের পাশে না বসলে যে খাবার দেয় না, ওটা কি খেয়ে শেষ করবে কে? তুমিই তো। হ্যাঁ, যার বিয়েতে যাওয়া সে বর। দেখো, আচ্ছা খেয়াল করো, এই যে হিমোসিল, এই হিমোসিলের দুইটা বৈশিষ্ট্য আছে, আমরা এই হিমোসিল সম্পর্কে জানবো। কথাটা এদিকে দেখো, এই হিমোসিলটা এরকম একটা পর্দা দিয়ে, দেখো তো কয়টা পর্দা, এই যে হলুদ কালারের একটা পর্দা, কিন্তু এই পর্দাটা পুরো একবারে দেওয়া হয়নি, একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছিল, কারণ এই পর্দাটার মধ্যে একটু ফাঁকা ফাঁকা থাকে। আবার এই নীল কালারের পর্দা, এই পর্দাটা কি একবারে দেওয়া হয়েছে? এর মধ্যেও কি ফাঁকা রাখা হয়েছে, এটাও ফাঁকা ফাঁকা থাকে। তার মানে যদি আমরা বলি যে এই পুরো হিমোসিলের এই পর্দাগুলোর নাম আসলে কি, প্রথমে বলি দেখো ঘাসফড়িং এর সামনে এটা বুক না, এটা নিচের দিকে, তাহলে বুকের অংশকে আমরা কি বলি? অঙ্কীয় বলি না? তো বলতো এই পর্দাটার নাম কি হবে? অঙ্কীয় পর্দা। আচ্ছা, আর পৃষ্ঠের দিকে যে পর্দা থাকে তার নাম কি হতে পারে বলেন? তাহলে এই পর্দার নাম হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। এখন বলো তো, এই পুরো এই দুইটা পর্দা দিয়ে হিমোসিলটা কয়টা ভাগে ভাগ হয়েছে? ফাহিম দ্বারা বলো, এই দুইটা পর্দা দিয়ে এই হিমোসিলটা কয়টা অংশে ভাগ হয়েছে? তুমি কি দেখতে পাচ্ছ নাকি আন্দাজে বললো, নাকি তোমার ব্রেন খারাপ হয়ে গেছে? দেখো বলো, দুইটা কথা বললি প্রথমে, তিনটা কি কি? এই উপরে একটা, মাঝখানে একটা, নিচে একটা, তাই না? এই যে অংশগুলোতে ভাগ হইলো, স্যার এই অংশগুলোর নাম কি দেওয়া হয়েছে? এই অংশগুলোর নাম দেখবা বইয়ে লেখা আছে সাইনাস। কি দেওয়া হয়েছে? সাইনাস। তাহলে কয়টা সাইনাসে ভাগ হয়েছে? তিনটা। ওকে, এবার চলো আমরা একটু বইয়ে যাব, বইয়ে যে সাইনাস সম্পর্কে জানবো। দেখো আমাদের বইয়ে কি বলছে, বইয়ে অনেক কথা লেখা, কিন্তু আমি তোমাদেরকে স্পেসিফিক বলে দিচ্ছি। হিমোসিল রক্তপূর্ণ গহ্বর, নামটা একটু পরে পড়াই দিচ্ছি। দেখো একটা পর্দা হচ্ছে অঙ্কীয়, আমি দাঁড়াই থাকতে বলছি তোরে। আরেকটা পর্দার নাম হচ্ছে পৃষ্ঠীয় পর্দা। এখন দেখো খেয়াল করো, পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরের দিকে অবস্থিত যে যে সাইনাসটা, তার নাম কি রাখা হয়েছে? পেরিকার্ডিয়া। তোমরা কার্ডিয়া শব্দটা গোল করো, আগে সবাই গোল করো, কার্ডিয়া গোল করো, গোল করো। দেখো কি লেখা থাকে, এতে কি থাকে? হৃদযন্ত্র। বলো তো কার্ডিয়া মানে কি স্যার? কার্ডিয়া মানে কি? হৃদযন্ত্র। যাদের অ্যাডভান্স বুক আছে, অ্যাডভান্স বুকে দেখো ছক করা আছে, ওইখানে দাগাও, কোনো সমস্যা নেই। এরপর আসো, পরেরটার নাম পেরিভিসেরাল সাইনাস, আর শেষেরটার নাম কি? উচ্চারণ করো, পেরি নিউরাল সাইনাস। তাহলে বলো কি কি আছে? পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, আর কি? পেরি নিউরাল। তো দেখো ভিসেরা, স্যার ভিসেরা মানে কি? ভিসেরা মানে পাশে লিখে রাখো সফট অর্গান। সফট অর্গান মানে নরম নরম যে অঙ্গগুলো আছে, খাদ্যনালী, তারপরে মানে খাদ্যনালী, পৌষ্টিক নালী, তারপরে হচ্ছে তোমার ওই যে আদার্স যে অংশগুলো আছে, ওই সব কিছুকে বলা হচ্ছে সফট অর্গান। তাহলে পৌষ্টিক নালী থাকে ওইখানে, ভিসেরাই থাকে। আর নিউরন, বলো নিউরন মানে কি? মনে আছে নিউরন মানে কি? বলো স্নায়ু না? তাহলে স্নায়ু, স্নায়ুর সাথে কানেক্টেড, স্নায়ু রজ্জু, স্নায়ু, স্নায়ু যেখানে থাকবে সে জায়গাটাই কি থাকবে? নিউরন। নিউরন থেকে অ্যাডজেক্টিভ কি? নিউরাল। তাহলে বলো তিনটা স্তরের তিনটা সাইনাসের নাম কি? পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। সবাই বলো কি? পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। পেরিকার্ডিয়াল সাইনাসে কি থাকে? হৃদযন্ত্র। পেরিভিসেরালে কি থাকে? পৌষ্টিক নালী। আর পেরিনিউরালে কি থাকে? স্নায়ু রজ্জু। ওকে, এটা মাথায় রাখবো কিভাবে? এই নামগুলো থেকে। ওকে, এখন চলো বসো, তুমি বসো বাবা। এখন শোনো, হিমোসিলের নাম আরেকটা কি দেখা হয়েছে? হিমোসিল বা মিক্সোসিল। কি নাম দেওয়া হয়েছে? এখন আমি এটা নিজে পড়াবো না, আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার চাইবো। স্যার হিমোসিলের নাম কেন মিক্সোসিল বলা হয়েছে? কেউ একজন বলো। সিদ্ধাতুল মুনতাহা বলো, পারবা? আইডিয়া করে বলো, বলো কে বলতে চাচ্ছিল? বলো, হ্যাঁ দাঁড়াও বলো। লসিকা আর রক্ত একসাথে কি কি হয়ে আছে? এরকম কি মিক্স হয়ে আছে? ও বলছে মিক্স হয়ে আছে, এই জিনিসটা লসিকা আর রক্ত একসাথে, ঠিক আছে, মিক্স হয়ে আছে। যেহেতু সিলোমের মধ্যে লসিকা আর রক্ত একসাথে মিক্স হয়ে আছে, তাই এটাকে মিক্স মানে মিক্সড অবস্থায় আছে, তাই তাকে আমরা কি বলতে পারি? মিক্সোসিল। তাহলে তোমরা কি বুঝছো
যে কেন আমাদের হিমোসিলকে অপর নাম কি বলা যায়? মিক্সোসিল। কারণ এখানে দেখো তো এই যে হিমোলিম্ফের মধ্যে কি দুইটা উপাদান কি অবস্থায় আছে? মিক্স। তাহলে মিক্সড প্লাস সিল, তাই তার নাম কি হয়েছে? মিক্সোসিল। বোঝা গেছে? বসেন মমিনা আক্তার, তাহলে বলো মিক্সড প্লাস সিলম তাহলে কি হবে? মিক্সোসিল। ওকে, তাহলে হিমোসিলের অপর নাম মিক্সোসিল। এবার চলো আমরা বইয়ের ছবিটা দেখি, ছবি না দেখলে তোমাদের আসলে বোঝাইতে পারবো না ঘটনা কি ঘটবে। দেখো দ্রুত আসো, এই ছবিটার দিকে তাকাও। 2 পেজ পরে আছে, সুন্দর করে দেখো, তাহলে তুমি সব কিছুই বুঝবা। তোমার বইয়ে যা লেখা আছে তাও বুঝবা, এখানে যা লেখা আছে তাও বুঝতে পারবা। দেখো তাহলে এখানে আমি যে পর্দার কথা বলেছিলাম, এটা কি পর্দা বলেন? পৃষ্ঠীয় পর্দা। তোমার বই ওইখানে লেখা আছে পৃষ্ঠীয় পর্দার উপরে কোন সাইনাস? পেরিকার্ডিয়াল। দেখো তো পৃষ্ঠীয় পর্দার নিচে কোন সাইনাস? পেরিভিসেরাল। আর অঙ্কীয় পর্দার নিচে কোন সাইনাস? পেরিনিউরাল। ক্লিয়ার? 3টা সাইনাস কি বুঝতে পারছো? ওকে, এবার চলে আসো। স্যার এটার নাম পেরিকার্ডিয়াল কেন হয়েছে? কারণ ওর মধ্যে কি ছিল বলছে? হৃদযন্ত্র। এবার তাকাও, ঘাসফড়িং এর হৃদযন্ত্রকে কেন পৃষ্ঠীয় বাহিকা বলা হয়? দেখো এই একদম পিঠ বরাবর পিঠের দিকে এগুলো হচ্ছে ওদের প্রকোষ্ঠ। মানুষের হৃৎপিণ্ডে কয়টা প্রকোষ্ঠ? 4টা। ঘাসফড়িং এর হৃৎপিণ্ডে দেখো গোনো 1 2 3 4 5 6 7। তাহলে বলো তো কয়টা প্রকোষ্ঠ? আমি একবারে বলতে পারতাম, কেন আমি গুনলাম, তোমাদের ব্রেনে যেমন থাকে, বুঝছো? তাহলে বলো কয়টা ঘাসফড়িং এর হৃদযন্ত্রে বা পৃষ্ঠবাহিকায় কয়টা প্রকোষ্ঠ? 7টা। মনে থাকবে ঘাসফড়িং এ 7টা প্রকোষ্ঠ থাকবে হৃদযন্ত্রে। এখন এই যে 7টা প্রকোষ্ঠ আছে, হৃদযন্ত্রটা দেখতে এরকম এবং এইখানে থাকে, তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস নামটা ওই জন্যই হয়েছে। আর এটা হচ্ছে ঘাসফড়িং এর মাথা, মাথার এখানে কি আছে? মস্তক আছে। মস্তকের মধ্যে অবশ্যই কি থাকবে? নিউরন থাকবে না? তাহলে মস্তকের সাথে একটু কানেক্টেড কোন সাইনাস স্যার? এই নিচেরটা। তাহলে মস্তকের সাথে নিচের সাইনাসের কানেকশন আছে, তাই এই সাইনাসের নাম কি দেওয়া হয়েছে? পেরিনিউরাল সাইনাস। বোঝা গেছে? আর খাদ্যনালী, পৌষ্টিক নালী, সফট অর্গানগুলো হচ্ছে এইখানে আছে। ডান? বুঝছি আমরা? তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার। এবং সাইনাসগুলোর মাঝে যে পর্দা, সেই পর্দাগুলোর বৈশিষ্ট্য কি? পর্দাগুলো কি হয়? পর্দাগুলোর সুবিধা হচ্ছে এগুলো কি থাকে? ফাঁকা ফাঁকা থাকে, ফলে উপর নিচে যাওয়া আসা করতে পারবে না হিমোসিলগুলো। ওকে গুড। এবার চলো আমাদের এবার পড়তে হবে কি? এবার পড়তে হবে হচ্ছে যেহেতু হিমোসিল পড়া হয়ে গেছে, পড়তে হবে হিমোলিম্ফ। হিমোলিম্ফ খুব সহজে 1-2 লাইন পড়তে হবে, বেশি কিছু পড়া লাগবে না এবং পড়ার দরকারও নেই, অনেক কিছু লেখা আছে। বলো ছোটবেলায় তোমরা পড়ছো রক্তের মধ্যে কি থাকে মনে আছে? রক্ত রস আর কি থাকে? রক্তকণিকা। মনে পড়ে? বলো তো রক্তরস পড়ছো তোমরা এটা, যে মানুষের রক্তরসে কত পার্সেন্ট পানি থাকে? 91 থেকে 92%। মনে পড়ে? কতটুকু পানি থাকে? 91 থেকে 92%। তো আমাদের জানতে হবে স্যার, তাহলে আমাদের ঘাসফড়িং এর ক্ষেত্রে রক্তের বদলে ওর নাম কি? বলো। হিমোলিম্ফ। উচ্চারণ করো সবাই, কি নাম? তাহলে বলো তো রক্তরস না হয়ে কি রস হবে? হিমোলিম্ফ রস। রক্ত কণিকা না হয়ে কি কণিকা হবে? হিমোলিম্ফ কণিকা। বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে এবার চলো আমরা পড়ি। তাহলে ঘাসফড়িং এর যে হিমোলিম্ফ, এই হিমোলিম্ফ হচ্ছে ঘাসফড়িং এর রক্ত। মানে ঘাসফড়িং এর রক্ত বলতে কাকে বোঝানো হচ্ছে? হিমোলিম্ফকে। পরে বলছে এর পিএইচ কত? পিএইচটা খুব ইম্পর্টেন্ট কিছু না, পড়ে রাখতে পারো, 6 থেকে 7, ইম্পর্টেন্ট না। আবার সামান্য হচ্ছে আমলিক, নট বিএনপি। দেখো 6 থেকে 7। এই আমলিকের নাম কি? আমলিক। বাবা তোমরা তো সবাই ভালো জানো। আওয়ামী লীগের নাম বললে কারেন্ট চলে গেছে, কোনো কথা? আচ্ছা, আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় রাজনৈতিক দলের আজকে এই অবস্থা তাদের কৃতকর্মের জন্য। আল্লাহ সবাইকে হেদায়েত দিক। এখন আসো আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.01 থেকে 1.06। খুবই ইম্পর্টেন্ট কিছু না, যদি তোমরা পারো মনে রাখবা, না পারলে দরকার নাই। এবার আসো বইয়ে কি পড়তে হবে স্যার? হিমোলিম্ফ রসে কি পড়তে হবে? আসো, আমাদের রক্তরসের ইংলিশ কি ছিল? প্লাজমা। আর এখানে রক্তরস হচ্ছে প্লাজমা। আর হিমোলিম্ফ রস বা রক্তরস যাই বলো, প্লাজমার কত পার্সেন্ট পানি? এইটুকু পড়বা। 70% পানি। কখনোই কোনো পরীক্ষাতে আসে না, তারপরেও পড়বা, ঠিক আছে? আর এখানে থাকে কি? ট্রেহ্যালোজ থাকে। এর মধ্যে আমিষ, মুক্ত অ্যামিনো অ্যাসিড, ফসফোলিপিড, এস্টেলার ট্রাইগ্লিসারাইড, এগুলো কিচ্ছু পড়ার দরকার নাই। এগুলো পড়লে মাথা খারাপ হয়ে যাবে, তুমি পাগল হয়ে যাবা, পাগলা করতে যাওয়া লাগবে। কোনো দরকার নাই। কি করবা? এই লাইনটা একবার সুন্দর করে পড়বা, যে 2 অণু গ্লুকোজ দিয়ে কোন যৌগ তৈরি হয়, এটুকু মনে রেখো। ট্রেহ্যালোজ, আর কিছু পড়া লাগবে না। এবার চলো নিচের দিকে আসো, এখানেও দরকার নাই। হিমোসাইট, আমরা বলছিলাম না রক্তকণিকা থাকবে, রক্তরসের সাথে একটা কি থাকবে? রক্তকণিকা। এখন প্রশ্ন স্যার রক্তকণিকা কি কি থাকে? মানুষের রক্তে রক্তকণিকা কি কি থাকে একটু মনে করে দেখো তো।
লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। দেখো ঘাসফড়িং এর 3টা রক্তকণিকার নাম পড়ো। প্রথমে আসো, প্রোহিমোসাইট, ট্রানজিশনাল হিমোসাইট, আর কি বড় হিমোসাইট। তো দেখো প্রো মানে কি আদি, প্রাক, এই 3টা নাম মনে রাখবা। তুমি যদি মনে না থাকে, দেখো সবার লাস্টে কোন শব্দ আছে? হিমোসাইট। তো একটা হচ্ছে প্রো, আর একটা হচ্ছে ট্রানজিশনাল, আর একটা হচ্ছে বড়। তো কিভাবে মনে রাখবা? মনে রাখবা যদি মনে হচ্ছে পেটাবো, পেটাবা, কাকে পেটাবা? প্রোহিমোসাইট, টতে ট্রানজিশনাল, বতে কি বড়। তাহলে পেটাবো মনে রাখলেই হবে। আর যদি কখনো পার্সেন্টেজ মনে রাখতে চাও, ইম্পর্টেন্ট না, 23, 68, 9। ওকে, এবার আসো এখানে কি পড়বা স্যার? এখানে পড়বা হচ্ছে আমরা যখন পড়ছিলাম মানুষেরটা, তখন মানুষের লোহিত, শ্বেত, অনুচক্রিকা প্রত্যেকের আলাদা আলাদা সংখ্যা ছিল, কিন্তু এখানে কারোর আলাদা সংখ্যা নাই, একবারে সবার সংখ্যা দেওয়া আছে। প্রতি ঘন মিলিমিটার রক্তে কত? 15,000 থেকে 60,000। একটু পড়তে পারো, এটা খুব বেশি পরীক্ষাতে আসে না। তাহলে দেখো প্রথমে আমাকে বলো, আমরা কি রক্ত রস বা হিমোলিম সম্পর্কে জানতে পারছি? জাস্ট একটা লাইন, 2টা লাইন পড়তে হবে। আর রক্ত রস হচ্ছে 70% পানি, আর রক্ত রসের পরে হচ্ছে রক্ত কণিকা, হিমোসাইট। এই হিমোসাইট 3 প্রকার থাকে, কি কি বলো? প্রোহিমোসাইট, ট্রানজিশনাল, আর হচ্ছে বড় হিমোসাইট। আর সব মিলে হিমোসাইট প্রতি ঘন মিলিমিটারে কতটুকু থাকে? 15,000 থেকে 60,000। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে কাজ পড়তে হবে। দেখো কাজের মধ্যে কি আছে? প্রথমে বলছে জীবাণু ধ্বংস করে, পরে বলছে ডানার সঞ্চালন, খোলস মোচন। এই দুইটাই পরীক্ষাতে বেশি আসে। তুমি অ্যাডভান্স বুকে দেখো লাস্টে কাজের কথা বলা আছে। এই যে যে তোমার দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, তোমাদের মনে আছে? শ্বেত রক্তকণিকা করতো। আর ডানার সঞ্চালন, খোলস মোচন, আগের দিন তোমাদের ডানা পড়াইছিলাম, মনে পড়ে? ওই ডানার মধ্যে কি ছিল? শিরা ছিল না? সেই শিরাগুলোর মধ্যে কি রক্ত যাইতো, পুষ্টি দিত। ডানার সঞ্চালন আর খোলস মোচন আমরা লাস্টে পড়বো, এই অধ্যায়ের লাস্টে আছে ডানার সঞ্চালন, খোলস মোচন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথাটা একটু মাথায় রাখো, এই এদের মধ্যে কি কোনো হিমোগ্লোবিন আছে? আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কি ছিল? মানুষের হিমোগ্লোবিন ছিল, কিন্তু ঘাসফড়িং এর লোহিত রক্তকণিকায় কোনো হিমোগ্লোবিন নাই। যদি হিমোগ্লোবিন না থাকে, হিমোগ্লোবিন একটা কি, এটা শ্বাসরঞ্জক, তাহলে হিমোগ্লোবিনও নাই বা অন্য কোনো শ্বাসরঞ্জক নাই। এখন বলো মানুষের রক্ত কেন লাল হয়েছিল? এখানে যেহেতু হিমোগ্লোবিন নাই, তাহলে কি রক্ত লাল হবে? তাহলে রক্ত কি হবে? তাহলে ঘাসফড়িং এর হিমোলিম্ফের কালার কি? বর্ণহীন। আচ্ছা, আমাদের যে হিমোগ্লোবিন ছিল, সেই হিমোগ্লোবিনের বৈশিষ্ট্য তোমাদের মনে আছে? কি করতো হিমোগ্লোবিন? অক্সিজেন পরিবহন করতো, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতো। এই যে অক্সি হিমোগ্লোবিনের কথা মনে পড়ে? যে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিন যুক্ত হয়ে কি তৈরি হতো? অক্সি হিমোগ্লোবিন, তাই না? তাহলে অক্সি হিমোগ্লোবিন ছিল, কার্বন ডাইঅক্সাইডকেও পরিবহন করতো। যদি এতে কোনো হিমোগ্লোবিন না থাকে, তাহলে ঘাসফড়িং এর হিমোলিম্ফ কি শ্বসনে কোনো ভূমিকা রাখতে পারবে না? তাহলে মাথায় থাকবে, যদি পরীক্ষাতে আসে ঘাসফড়িং এর রক্ত কেন বর্ণহীন, অ্যান্সার কি? হিমোগ্লোবিন নাই। আবার যদি বলে শ্বসনে কেন ভূমিকা রাখে না, কারণ হিমোগ্লোবিন নাই। মানুষের কেন শ্বসনে হিমোগ্লোবিন ভূমিকা রাখে? হিমোগ্লোবিন ছিল, সে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, কিন্তু এর ক্ষেত্রে কি সেটা সম্ভব? তাই সে শ্বসনে ভূমিকা রাখবে না। তবে ইম্পর্টেন্ট কোনটা আসবে পরীক্ষাতে? ডানার সঞ্চালন এবং খোলস মোচন। লাস্ট পার্টটাতে আসো, পৃষ্ঠীয় বাহিকা, খুবই সহজ, 1 মিনিটের পড়াশোনা হয়ে যাবে। প্রথমে দেখো এগুলো আঁকাইতে হয় কেমনে, আগে তাই দেখো। তোমরা আঁকাবা কিভাবে? দেখো তোমরা থলি আঁকাইতে পারো, এরকম থলি, এরকম থলি দেখো, দেখে দাও কিভাবে আঁকাতে হয়। থলি একটা আঁকাবা, আঁকায় এই থলিটা এরকম করে উপরের দিকে দিয়ে দিবা, পরে আরেকটা মাথা এখান থেকে বের করে দেখো এখান থেকে আঁকাইতে হবে, পরে আবার এখান থেকে আরেকটা এভাবে আঁকাবা। তো এবার দেখো তুমি, তাহলে প্রথমে এখানে একটা লম্বা অংশ আঁকাইলাম, এই 1 2, তারপরে কয়টা হবে? মোট কয়টা? 3 4, কষ্ট হয়ে যাচ্ছে, আরেকটা, তাই না? 7। এবার দেখো, দেখো লাস্টে একটা নালি আঁকালাম না বড়? এখন তোমাদের বইয়ে একটা ছবি দেখায়, আমি ক্লিয়ার করি। দেখো এখানে আমি একটু ফাঁকা রাখছি না? এই 2 জায়গায় একটু ফাঁকা রাখছি কিনা? চাইলে এটা তুমি কানেক্ট করতে পারো। এখন কখন ফাঁকা থাকে, কখন কানেক্টেড হয়? তো বইয়ে একটা ছবি আছে, দেখো এই দিকে তাকাও। এই ছিদ্রগুলোর নাম হচ্ছে অস্টিয়াম। এই ছিদ্রগুলোর নাম কি মনে রাখবা? অস্টিয়া মানেই ছিদ্র। তোমাদের কি মনে আছে যে পরিফেরাতে পড়ছিলাম অস্টিয়া থাকে? এই যে দেখো ছিদ্রটা এখানে খোলা, অস্টিয়াম এখানে কি, আর এখানে অস্টিয়াম কি বন্ধ। যখন খোলা,
যখন সংকুচিত হয়ে প্রসারিত হবে তখন এই খুলে বন্ধ হয়ে রক্ত এখান থেকে ঢুকবে, আবার যখন বন্ধ হবে তখন কি রক্ত আর ঢুকতে পারবে? তো এইটাই একটু জাস্ট মাথায় রাখলেই হবে। এখন শোনো, এখন প্রথম কথা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার। স্যার হৃদযন্ত্রের কয়টা প্রকোষ্ঠ বলো? 7টা। কোন সাইনাসে থাকে মনে আছে? পেরিকার্ডিয়াল সাইনাস। তো এরা একটার সাথে একটা যুক্ত হওয়ার এখানে ছিদ্র থাকে, ছিদ্রের নাম কি বলো তো? অস্টিয়া। এগুলো কিন্তু পরীক্ষাতে নর্মালি অত বেশি আঁকানো বা পরীক্ষায় লিখতে হবে না। এখন প্রশ্ন, স্যার এখানে একটা জিনিস তোমাকে দেখতে হবে। দেখো বইয়ের ছবির দিকে তাকাও, বা আমি যেটা আঁকছি সেখানে দেখতে হবে, এদিকে তাকাও। এই যে এর সামনের দিকে একটা বড় অ্যাওটা আছে, বলো তো সামনের অ্যাওটার নাম কি? এবার দেখো পেছন দিকে একটা অ্যাওটা আছে, এর নাম তাহলে কি? তাহলে বলো কি কি আছে? সম্মুখ অ্যাওটা, পশ্চাৎ অ্যাওটা। এইটুক কি সবাই বুঝছি? ওকে, খেয়াল করেন। এবার এবার বুঝতে হবে আরেকটা বিষয়। দেখো এর গায়ে এই পৃষ্ঠীয় বাহিকাকে পিঠের সাথে ধরে রাখার জন্য, অ্যাটাচ করার জন্য এখানে একটা পেশি আছে। পেশির নাম কি? অ্যালারি পেশি। কিন্তু অ্যালারি পেশির অবস্থানটা ঠিকঠাক দেওয়া নাই। তুমি দেখো এইখানে দেখো, এই একটা প্রকোষ্ঠে যদি এই পাশে অ্যালারি পেশি থাকে, 7টা প্রকোষ্ঠে কয়টা থাকবে? উপরে 7, নিচে 7। তো ভুল হয়ে যাবে। কিন্তু স্যার কীভাবে থাকে জিনিসটা? তোমার বইয়ে এইখানে খারাপ করে ভুল আঁকাইলেও আগে 2 পেজ আগে দেখো ঠিক আঁকানো আছে, সঠিক আঁকানো আছে। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা প্রকোষ্ঠ। কিন্তু অ্যালারি পেশি কেমন দেখো তো? 1 আর 2 এর মাঝে, দেখছো? তাহলে 1 আর 2 এর মাঝখানে যদি অ্যালারি পেশি থাকে তাহলে কয়টা হবে? তাহলে দেখো তো 1 আর 2 এর মাঝে একটা, 2 আর 3 এর মাঝে একটা, 3 আর 4 এর মাঝে একটা। তাহলে এরকম 7টা জায়গায় কয়টা হবে? 6টা। এই পাশে 6, এই পাশে 6, মোট কয়টা হবে? তাহলে বলো অ্যালারি পেশি কয় জোড়া? 6 জোড়া। আর পেশিগুলোর নাম কি? কি আকৃতির দেখো তো? এরকম কি আকৃতি হয়? ত্রিভুজ। তাহলে বলো অ্যালারি পেশি কয় জোড়া? 6 জোড়া। কি আকৃতি? ত্রিভুজ আকৃতি। আর লাস্ট কথা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড শুরু হয়, যে মানুষের হৃৎপিণ্ড কি? ইম্পালস বলতে পারো, অথবা ধুক ধুক বলতে পারো, অথবা আর কি আছে? হার্টবিট। সহজ কথা বললে হার্টবিট শুরু করে হচ্ছে হৃৎপিণ্ডের পেশি নিজেই। তাই মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় মায়োজেনিক হৃৎপিণ্ড। মায়োজেনিক নিয়ন্ত্রণ হয়। কিন্তু ঘাসফড়িংয়ের কোনো পেশি নাই। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডে কি নাই? কোনো পেশি থাকে না। দেখবা তোমার অ্যাডভান্স বুকেও লেখা আছে কি নাই? ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড পেশি নাই। পেশি না থাকায় স্যার ওদের হৃদযন্ত্রের যে ইম্পালস, হার্টবিট শুরু হবে কি দিয়ে? শুরু হবে হচ্ছে নিউরনের সিগন্যালের মাধ্যমে। কিসের সিগন্যালের মাধ্যমে? স্নায়ু বা নিউরন। এখন দেখো তো স্নায়ু ইংলিশ কি? নিউরন না? দেখো নিউরন আর জেনেসিস মানে কি মনে আছে? জেনেসিস মানে কি? উৎপন্ন হওয়া না? উৎপন্নের প্রক্রিয়া। এইখান থেকে শব্দ আসবে জেনিক। নিউরন থেকে হার্টের সিগন্যাল জেনেসিস হয়, তাই এই হার্টকে কি বলা হয়? নিউরোজেনিক হার্ট। মানুষের হৃৎপিণ্ডকে কি বলা হয়? মায়োজেনিক হার্ট। আর ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ডে কোনো পেশি নাই। মায়ো মানে কি ছিল? পেশি। তাহলে ওরটা কি মায়োজেনিক হবে না? ওর সিগন্যালটা কে তৈরি করে বলো? স্নায়ু গ্রন্থি, স্নায়ু। তাই ঘাসফড়িংয়ের হৃদযন্ত্রকে কি বলা হয়? নিউরোজেনিক হার্ট। পারবো আমরা? আর পিণ্ড আকার নয়, তাই এটাকে হৃৎপিণ্ড বলা হয় না, বলা হয় হৃদযন্ত্র। আর আমাদের হার্টবিট মিনিটে কতবার হয়? 60 থেকে 90 বার। কিন্তু ঘাসফড়িংয়ের হার্টবিট কতবার হয়? এটা তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার কোয়েশ্চেন, দাগায় রাখো। 100 থেকে 110 বার। ঘাসফড়িংয়ের হৃৎপিণ্ড হার্টবিট কতবার হয়? 100 থেকে 110 বার। শোনো, কিচ্ছু পারো না, মনে করো তুমি কিছুই পারো না, তখন তোমার কি করতে হবে? এই পুরো ঘাসফড়িংয়ের যে রক্ত চলাচলের পথ, এই পথটা তোমাকে বলতে হবে। তুমি ব্যাখ্যা করলে এমনি পারো। সবাই তাকাও, এটা পড়লে আমাদের 30 সেকেন্ডে পড়লে পড়া শেষ। সবাই খেয়াল করো। প্রথমে দেখো মস্তিষ্ক থেকে রক্তটা কোথায় আসছে? কোন সাইনাস বলো? তাহলে বলো প্রথমে মস্তক, মস্তক থেকে কই নামবে? বলতে হবে সবাইকে। কোথায়? পেরিনিউরাল থেকে এই যাতায়াতের পথ, বল এখান থেকে কোথায় চলে আসলো? পেরিভিসেরাল। পেরিভিসেরাল থেকে কোথায় চলে আসলো? পরেরটার নাম কি? পেরিকার্ডিয়াল। এবার দেখো পেরিকার্ডিয়াল থেকে রক্ত কোথায় প্রবেশ করলো? পশ্চাৎ অ্যাওর্টা। সেখান থেকে সামনের দিকে যাবে। তাহলে হৃদযন্ত্র কি হতে হবে? সংকোচন প্রসারণ হতে হবে। তাহলে এখান থেকে 7, 6, 5, 4, 3, 2, 1 নম্বরে এসে কি দিয়ে সামনে আসবে? সম্মুখ অ্যাওর্টা। দেখো তো সম্মুখ অ্যাওর্টা দিয়ে কোথায় আসতেছে? মস্তকে, মস্তিষ্কে, মস্তকের সাইনাস। সেখান থেকে আবার কোথায় নামবে? এবার তোমরা বলো পেরিনিউরাল, তারপর কোথায়? পেরিভিসেরাল, তারপর কোথায়? পেরিকার্ডিয়াল। পেরিকার্ডিয়ালের পরে কোথায় যাবে? পশ্চাৎ অ্যাওর্টা। হৃদযন্ত্রের সংকোচন আস্তে আস্তে কোথায় আসবে? সম্মুখ অ্যাওর্টা। তারপর সেখান থেকে কোথায়? মস্তকের সাইনাস। সেখান থেকে আবার কোথায়? তোমরা কি বুঝছো কিভাবে ঘুরবে? বুঝছিস? একজন বলো, কে বলবা? তুমি দাঁড়াও। বলো তাহলে মস্তকের সাইনাস থেকে কই যাবে?
হ্যাঁ বলো তারপর। হ্যাঁ সেখান থেকে পেরিকার্ডিয়াল, তারপর সবাই বলো এবার। পশ্চাৎ aorta, হৃৎপিণ্ডের সংকোচন, সম্মুখে aorta। এবার দেখো তুমি মিলাই নাও, তাহলে মস্তকের সাইনাস থেকে কই নামবে স্যার? পেরিনিউরাল, পেরিনিউরাল থেকে কই? পেরিভিসেরাল, সেখান থেকে অ্যালারিবাসির সংকোচন, সেখান থেকে কই যাবে? পেরিকার্ডিয়াল, সেখান থেকে কোথায়? হৃদযন্ত্র, হৃদযন্ত্র থেকে কোথায় যাবে? সম্মুখে aorta থেকে আবার কই? মস্তকের সাইনাস। তাহলে কি এই পুরো শকটা পারবা? ঘুরে বেড়াবে প্রতি মিনিটে কয়বার হবে? 100 থেকে 110 বার। এটুক কি আমরা পারবো সবাই? তাহলে ঘাসফড়িং এর ঘটনা কি পারা যাবে? ওকে।